হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের টপিক হলো স্টিল আই রাইজ। এই পোয়েমটি লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। পোয়েমটি শুরু করার আগে ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েটের ইন্ট্রোডাকশনটা দেখে নেব। তো তিনি জন্মেছেন, তার বার্থ হলো 4th এপ্রিল 1928 এবং তিনি মারা গেছেন 2014-এ 28th মেতে। তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন 1928 4th এপ্রিলে এবং তিনি মারা গেছেন 2014-এ 28th মেতে। সি ইজ ব্ল্যাক আমেরিকান পোয়েট। তিনি ছিলেন একজন আমেরিকান কালো রঙের মানে কৃষ্ণাঙ্গ আর কি, কালো আমেরিকান পোয়েট। ঠিক আছে, তো এই যে পোয়েমটি স্টিল আই রাইজ, এই পোয়েমটিতে এখানে বলা হয়েছে যে সেই সময় আমেরিকান মানে ব্ল্যাক আমেরিকানদের ওপর এবং ওমেনদের ওপর, মানে ব্ল্যাক আমেরিকান এবং ওমেনদের ওপর কী হারে টর্চার করা হতো সেটা এই পোয়েমে দেখানো হয়েছে। তো সেই অত্যাচারের বিরুদ্ধে কবি কিছু কথা বলেছেন, সেটা আমরা দেখে নেব এই পোয়েমের মাধ্যমে। তো চলো পোয়েমটি শুরু করা যাক। কেউ ভিডিওটি স্কিপ করবে না, সবাই পুরো ভিডিও দেখবে। আর যারা নিউ ভিউয়ার্স আছে আমার ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য। ফার্স্ট স্ট্যান্জাতে আমরা দেখব, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। তুমি লিখতে পারো আমাকে নিয়ে ইতিহাস। উইথ ইয়োর বিটার টুইস্টেড লাইস। তোমার তিক্ত বানানো মিথ্যা দিয়ে। টুইস্টেড মানে হলো মিথ্যা, যে বানানো মিথ্যা দিয়ে। লাইস মানে হলো মিথ্যা। বলছে যে তোমার বানানো মিথ্যা দিয়ে, আর বিটার মানে হলো তিক্ত। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড লাইনে কি দেখছি আমরা, যে কবি বলছেন তুমি লিখতে পারো আমাকে নিয়ে ইতিহাস তোমার এই তিক্ত বানানো মিথ্যা গল্প দিয়ে। You may trot me in the very dirt, but still like dust I will rise. তুমি আমাকে চাপা দিতে পারো ময়লার মধ্যে, কিন্তু আমি উঠবো ধুলার মতো। তাহলে এখানে কি বলছে, যে এটা অ্যানালাইসিসটা করে দিই। বলছে এই পোয়েমটি কালো চামড়া আমেরিকানদের কথা বলা হয়েছে, যে আমাদের পোয়েট তিনিও কিন্তু একজন কালো চামড়ার আমেরিকান ছিলেন। তো কালো মানুষদের কেউ পছন্দ করে না, তো সেটা নিয়ে সেই ব্ল্যাক আমেরিকানদের উপর এবং ওমেনদের উপর খুব টর্চার করা হতো। তাই আমাদের পোয়েট বলছেন যে যতই আমাকে নিয়ে মিথ্যা গল্প লেখো, যতই আমাকে নিয়ে বানানো মিথ্যা গল্প লেখো, আমাকে যতই ময়লার মধ্যে চাপা দেওয়ার চেষ্টা করো, আমি কিন্তু সেই ধুলোর মতো উঠে দাঁড়াবো, আমি সেই ধুলোর মতো উড়বো। ধুলোর মতো উড়বো মানে হলো আমি সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মানে আমাদের পোয়েট যে অন্যায়ের বিরুদ্ধে একটা মানে প্রতিরোধ করছে, যে অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করার চেষ্টা করছেন, সেটা তার এই লাস্ট লাইন দেখে কিন্তু বোঝা যাচ্ছে, যে তুমি আমাকে যতই চাপা দিতে পারো ময়লার মধ্যে, আমি কিন্তু ধুলোর মতো উঠবো। মানে যেমনি ধুলাবালি যেমনি কি হয় ওড়ে, তেমনি আমাদের পোয়েটকে বলছে যে তিনি নিজেকেই কম্পেয়ার করছেন, তাকে যদি ময়লার মধ্যে চাপাও দেওয়া হয় তিনি কিন্তু উঠে দাঁড়াবেন, তিনি ধুলোর মতো উড়বেন, মানে তিনি সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তো এটা গেল ফার্স্ট। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ। আমার স্যাসিনেস কি তোমার মন খারাপ করে? ওয়াই আর ইউ ভিসেড উইথ গ্লুম। কেন তোমার চেহারা হতাশার সঙ্গে জড়িয়ে আছে? তো এখানে গ্লুম মানে হলো হতাশা, আর বিসেট মানে হলো জড়িয়ে থাকা। যে কজ আই ওয়ার্ক লাইক আই হ্যাভ গট ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। বলছে কারণ আমি এমনভাবে হাঁটাচলা করি যেন আমাকে দেখে মনে হয় যে আমার লিভিং রুমে তেলের খনি আছে। তাহলে পোয়েট বলছেন যে আমার যে এত জ্ঞান, এটা দেখে কি তুমি আপসেট হচ্ছ, বা তোমার চেহারা কেন এত হতাশার সঙ্গে জড়িয়ে আছে? তো আমি এমনভাবেই থাকি, আমি এমন হাবভাব নিয়ে হাঁটাচলা করি যে লোকে দেখে আমাকে ভাবে আমি বিশাল সম্পত্তির মালিক। কারণ আমাকে দেখে মনে হয় যেন আমার লিভিং রুমে তেলের খনি আছে। এবার কারোর কাছে যদি তেলের খনি থাকে, কেউ যদি তেলের খনির মালিক হয়, তাহলে সে তো বিশাল সম্পত্তির মালিক হবে। সেটাই আমাদের পোয়েট বলছেন। অয়েল ওয়েল, এই ওয়েল এটা এখানে সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে, যে অথরিটি, ওয়েলথ অ্যান্ড সাকসেস। মানে এখানে ওয়েল আর অয়েলটা সিম্বল হিসেবে দেখানো হয়েছে, যে অথরিটি, ওয়েলথ অ্যান্ড সাকসেস। মানে পোয়েট বলছেন যে আমার যে পাওয়ার, আমার যে সাকসেস, এই যে সফলতা, এগুলো দেখে কি তুমি আপসেট হও, বা তুমি হতাশার সঙ্গে তোমার মুখটা জড়িয়ে আছে? কিন্তু আমি এমনভাবে থাকি যেন আমার পাওয়ার বা আমার জীবনে যে সফলতা আছে, যে সেটা দেখে সবাই অবাক হয়ে থাকে, সেটা দেখে সবাই ভাবে আমি বিশাল সম্পত্তির মালিক। তাহলে এটা মনে রাখবে, ওয়েল এটা হলো যে সিম্বল হিসেবে ইউজ করা হচ্ছে অথরিটি, ওয়েলথ অ্যান্ড সাকসেসেরও।
জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, ঠিক যেন মুন এবং সানের মতো। উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, জোয়ারের সঙ্গে, এখানে হচ্ছে টাইডস মানে হলো জোয়ার। জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, ঠিক তেমনি আশার মতো যেগুলো উঁচুতে থাকে। স্টিল আই রাইজ, আমিও উপরে উঠব। এখানে বলা হচ্ছে যে এখানে সিম্বল হলো মুন অ্যান্ড সান অ্যান্ড টাইডস, মানে এখানে বলছে সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে চাঁদ, সূর্য এবং জোয়ারকে। যেমনি চাঁদ সূর্যের যখন জোয়ার হয় তখন কি হয়, যে মানে এটা হচ্ছে একদম নিশ্চিত যখন জোয়ারটা হয়, যেটা প্রকৃতির ঘটনা। এখানে মুন সান টাইডসকে সিম্বল হিসেবে নেওয়া হয়েছে, মানে এখানে চন্দ্র সূর্য জোয়ার হলো এখানে সিম্বল হিসেবে নেওয়া হয়েছে। যেমনি জোয়ারের সময় কি হয়, চাঁদ এবং সূর্য একটা সামঞ্জস্যের মধ্যে থাকে, তেমনি এখানে বলা হচ্ছে যে একটা ঘটনার সঙ্গে ডিপেন্ডেন্ট, একটা একে অপরের সঙ্গে নির্ভর করে আছে। তার মধ্যে আমাদের পোয়েট যেভাবে অত্যাচারিত হয়ে আছে, তো তেমনি হচ্ছে তিনি একজন হতদরিদ্র হিসেবে তাকে বলা হচ্ছে। যে এখানে বলা হচ্ছে যে আশাগুলি যেমনি উঁচুতে থাকে, এখানে লাস্ট লাইনে পোয়েট বলছেন যে স্টিল আই রাইজ, মানে আমিও উপরে উঠবো, মানে তিনি যে অত্যাচারিত হতদরিদ্র, তো তার যে একটা চূড়ান্ত উত্থান হবে সেটাই তিনি এখানে দেখিয়েছেন। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমাকে উদাসভাবে দেখতে চাও? বাউড হেড অ্যান্ড লরেড আইস, মাথা নত এবং চোখ নিচুভাবে। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, ঘাড় নিচে ঝুঁকে আছে, চোখের জল যেমনি নিচে পড়ে সেইভাবে। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, কান্নাতে দুর্বল হয়ে গেছি এইভাবে। মানে পোয়েটের যে এত খারাপ সময় গেছে, তিনি অত্যাচারীদের প্রত্যাশার কথা এখানে বলতে চাইছেন। তিনি বলছেন যে তার উপর যারা অত্যাচার করেছে সেই অত্যাচারীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে তোমরা কি আমাকে এভাবে দেখতে চাও যে আমি মাথা নত করে থাকি, চোখ নিচু করে রাখি, আমি কান্নাতে ভেঙে দুর্বল হয়ে পড়ি, আমি উদাস হয়ে থাকি, তো এইভাবে কি তোমরা আমাকে দেখতে চাও? ডাস মাই হটিনেস অফেন্ড ইউ, আমার এই গর্ব বা প্রাইড দেখে তোমার কি দুঃখ হয়? ডোন্ট ইউ টেক ইট আউফুল হার্ট, এটাকে জটিলভাবে নিও না। কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, মানে আমি হাসছি যেন আমাকে দেখে মনে হয় যে আমার কাছে সোনার খনি আছে। এখানে গোল্ড মাইন্স মানে হলো যে সোনার খনি। ডিগিন ইন মাই অন ব্যাকইয়ার্ড, আমার নিজের বাড়ির উঠোনে খনন করছি। তো এখানে পোয়েট তাহলে কি বলছেন, যে আমার প্রাইড দেখে কি তোমার দুঃখ হয়? এটাকে অত জটিলভাবে নিও না, কারণ আমি এমনভাবেই হাসি খুশি থাকি সবসময় যেন আমাকে দেখে মনে হয় আমার সোনার খনি আছে, বা আমার বাড়ির উঠোনে আমি সেই সোনার খনিটা খনন করছি। মানে আমাদের পোয়েট তিনি এটাই বলতে চান যে তিনি এত কিছু কষ্ট সহ্য করার সত্ত্বেও, এত কষ্ট তার জীবনে থাকা সত্ত্বেও সে গর্বের সাথে হাসে, সে কখনো দুঃখী দুঃখী মুখ করে রাখে না, সে গর্বের সাথে হাসে। তো তাকে দেখে যেন মনে হয় তিনি খুবই হ্যাপি, তিনি বিশাল সম্পত্তির মালিক, এবং তার বাড়ির উঠোনে সোনার খনি আছে, বা কারোর বাড়ির উঠোনেও যদি সোনার খনি থাকে তার মানে কি সে প্রচণ্ড বড় লোক, এটাই বলা যেতে পারে। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি আমাকে শ্যুট করতে পারো তোমার কথা দিয়ে। মানে কারোর কথাগুলো এমন জটিল বা কাটা কাটা কথা হয় যেটা কাউকে গুলি করার সমান। তাই পোয়েট বলছেন যে তুমি আমাকে শ্যুট করতে পারো তোমার কথা দিয়ে। ইউ মে কাট মি উইথ ইউর আইস, তোমার চোখ দিয়ে আমাকে কাটতে পারো, সরি চোখ হবে না, তোমার চাউনি, এখানে আইস মানে চাউনি হবে। মানে কারোর নজর এতটাই বিষাক্ত যে পোয়েট বলছেন যে তোমার চাউনি দিয়ে তুমি আমাকে কাটতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, বলছে তুমি আমাকে হত্যা করতে পারো তোমার ঘৃণা দিয়ে। মানে পোয়েটের প্রতি ওনাদের ঘৃণাটা এতটাই জটিল, এতটাই খারাপ, যে আমাদের পোয়েট বুঝতে পেরে বলছেন যে তোমাদের ঘৃণা দিয়ে আমাকে তোমরা হত্যা করতে পারো, বাট স্টিল লাইক কেয়ার আই উইল রাইজ, কিন্তু হাওয়ার মতো আমি উঠব। এটা মনে রেখো, হাওয়ার মতো আমি উঠব। তাহলে এখানে পোয়েট কি বলছেন, মানে আমাদের পোয়েট এটাই বলতে চাইছেন যে যতই আমার উপর অত্যাচার করো না কেন, আমাকে শ্যুট করো না কেন তোমাদের কথা দিয়ে, বা তোমাদের ঘৃণাতে আমাকে হত্যা করো না কেন, যতই যাই করো না কেন, হাওয়া যেমনি ওড়ে হাওয়ার মতো কিন্তু আমি আবার উড়ব। তো এটাই হচ্ছে এই স্ট্যান্ডার মিনিং।
ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? আমার সুন্দরতা কি তোমাকে আপসেট করে? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ? এটা কি তোমার কাছে আশ্চর্যজনক? দ্যাট আই ড্যান্স লাইক হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস। মানে আমি যখন আনন্দের সঙ্গে নাচি বা হেঁটে বেড়াই, তখন আমাকে দেখে মনে হয় যে আমার কাছে ডায়মন্ড আছে। মানে আমাদের পোয়েট, তিনি তো একজন আমেরিকান পোয়েট ছিলেন। তিনি কালো ব্ল্যাক আমেরিকান পোয়েট ছিলেন। তো একজন ব্ল্যাক ওমেনের তার তো মানে সুন্দরতা বা সেরকম থাকার কথা নয়। তো সেই জন্য আমাদের পোয়েট বলছেন যে আমার সুন্দরতা দেখে কি তোমরা আপসেট হচ্ছ? যে তোমাদের কাছে কি এটা আশ্চর্যজনক মনে হচ্ছে যে আমি যেভাবে আনন্দে হেসে খুশে নেচে বেড়াই, হেঁটে বেড়াই, তো আমাকে দেখে কি মনে হয় যে আমার কাছে ডায়মন্ড আছে? আউট অফ দ্য হার্টস অফ হিস্টোরি সেমস আই রাইজ। মানে এখানে বলছেন যে ইতিহাসে কুঁড়ে ঘর লজ্জাজনক থেকে আমি জেগে উঠেছি। আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেইন আই রাইজ। অতীত থেকে যা পেয়েছি, মানে অতীতটা হচ্ছে পোয়েটের দুঃখের মূল, যেখান থেকে পোয়েট আবার জেগে উঠেছেন। আই এম এ ব্ল্যাক ওসিন, আমি একটি ব্ল্যাক ওসিন, লিপিং অ্যান্ড হোয়াইট, যেটা লাফানো এবং ছড়ানোর কথা বলা হচ্ছে। তো ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, মানে আমি জোয়ারের মধ্যে বেড়ে উঠেছি। এটা তো আমি লাইন অনুযায়ী মিনিংগুলো বললাম। এবার এটার যে অ্যানালাইসিস সেটা আমি ভেঙে বলছি। যে এখানে পোয়েট বলছেন যে তিনি পাস্টে যা হারিয়েছেন, তার পাস্টে একটা যে স্পেস ছিল, তিনি যেটা হারিয়েছেন সেটা হচ্ছে, সেটার চ্যালেঞ্জ তিনি করছেন। যে পাস্টে তিনি যে জায়গাটা হারিয়েছেন সেই জায়গাটা পুনরায় ফিরে পাওয়ার জন্য তিনি এটা চ্যালেঞ্জ নিচ্ছেন। সবার ফার্স্ট স্ট্যান্ডাতে আমরা দেখেছিলাম পোয়েট এখানে দুটো কথা বলেছিলেন যে ইতিহাসে তোমরা আমাকে তোমাদের মিথ্যে বানানো গল্পতে লিখতে পারো। তো সেটা এখানে বলা হচ্ছে যে, তো তিনি বলছেন যে ইতিহাসে যে লজ্জা থেকে তিনি উঠে এসেছেন, তার পাস্টটা কিন্তু খুবই পেনফুল ছিল। মানে তার হিস্ট্রি, তার যে পাস্ট, সেটা কিন্তু তার খুবই পেনফুল ছিল। আর সেই জায়গা থেকে তিনি আজকে উঠে এসেছেন, সেই লজ্জাজনক জায়গা থেকে। আর এখানে রাইসিং বলতে তিনি এখানে সিম্বল হিসেবে দেখিয়েছেন যে মাটির উপরে যে কুঁড়ে ঘরের যে রাইসিং বোঝানো হয়েছে, যেটা আর্থ মানে পৃথিবী, এয়ার মানে বাতাস, সানলাইট মানে সূর্যের আলো চায়। মানে এখানে যে রাইসিংটা দুবার ইউজ করা হয়েছে, এখানে একটা রাইসিং বলা হয়েছে যে মাটির উপরে কুঁড়ে ঘর থাকে, যেই কুঁড়ে ঘরটা কি না, যে আর্থ, এয়ার, সানলাইট এগুলো চায়। মানে যে মাটির উপরে যে ঘরবাড়ি থাকে সেটা কি হয়, পৃথিবীর বুকেই থাকে, সাথে আলো বাতাস চায়। এখানে ব্ল্যাক ওসিন বলতে পোয়েট নিজেকে নিজে বলছেন, কালো চামড়ার মানুষদেরকে বোঝানোর জন্য তিনি ব্ল্যাক ওসিন সিম্বল হিসেবে ইউজ করেছেন। তো ব্ল্যাক ওসিন মানে হলো যে কালো চামড়া মানুষদের তিনি সিম্বল হিসেবে বোঝানোর জন্য ব্ল্যাক ওসিনটা সিম্বল হিসেবে ইউজ করেছেন। আর ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, এটা কিন্তু তিনি এই যে এই দুটো ওয়ার্ড ইউজ করেছেন, এই দুটো ওয়ার্ড মানে হলো বেড়ে যাওয়া, ফুলে যাওয়া। তো ওয়েলিং অ্যান্ড সোয়েলিং এটা হচ্ছে রেফার করে এক্সপেনশন অ্যান্ড ডাইনামিজম। তো এই দুটো ওয়ার্ড কিন্তু এটা রেফার করছে, ডেডিকেট করছে। মানে এটা সব কিছু যে বেড়ে উঠছে আস্তে আস্তে, যে জোয়ারের মধ্যে, এখানে টাইট মানে হলো জোয়ার, লাস্ট লাইনটা যে বলা হয়েছে যে জোয়ারের মধ্যে দিয়ে আমি ফুলে উঠছি, বেড়ে উঠছি, তাহলে কি হচ্ছে যে এখানে তিনি বলতে চাইছেন যে আস্তে আস্তে তিনি বেড়ে উঠছেন। তাহলে তিনি কি হলো এই স্ট্যান্ডার মিনিংটা, যে অতীতে তিনি যা কষ্ট পেয়েছেন, সেই জায়গাটা, অতীতে তিনি যে জায়গাটা হারিয়েছেন সেটা তিনি দখল করতে চাইছেন, এটা তার জীবনে একটা চ্যালেঞ্জ। আর অতীতে তিনি যে দুঃখ পেয়েছেন সেখান থেকে তিনি উঠে এসেছেন একটা লজ্জাজনক জায়গা থেকে। আর ব্ল্যাক ওয়াশিং হচ্ছে সেই কালো চামড়া মানুষদেরকে রেফার করা হচ্ছে। আর তিনি বলছেন আস্তে আস্তে তিনি বেড়ে উঠছেন। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ। আতঙ্কিত এবং ভয়ের রাতগুলোকে পেছনে ফেলে আমি আবার জেগে উঠছি। মানে আমাদের পোয়েট তার পাস্টে যে এতটা দুঃখ কষ্ট পেয়েছিলেন এবং অত্যাচারিত হয়েছিলেন, তো তিনি, তার কাছে প্রত্যেকটা রাত ভয়ের এবং আতঙ্কিত ছিল। যার জন্য তিনি বলছেন যে এই ভয়ের এবং আতঙ্কিত ভরা রাতগুলোকে পেছনে ফেলে আমি আবার এগিয়ে যাচ্ছি, আমি আবার জেগে উঠছি। ইনটু এ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারসলি ক্লিয়ার আই রাইজ। একটি সকাল যা অবাকজনকভাবে ক্লিয়ার,
মানে তিনি বলতে চেয়েছেন যে এমন একটা পরিষ্কার সকাল আসবে যে আতঙ্কিত এবং ভয়ের রাতগুলোকে কাটিয়ে এমন একটি পরিষ্কার সুন্দর সকাল আসবে যে আমি জেগে উঠব। মানে তিনি এটা আশা করছেন। রাতের পরেই সকাল হয়, তো একটা ভয়ের রাত কাটার পরে নেক্সট মর্নিংটা সুন্দর পরিষ্কার সকাল, যেটা তিনি জেগে উঠছেন। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ। এখানে তিনি বলছেন যে আমার পূর্বপুরুষরা যে গিফট দিয়েছিলেন, আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। আমি সেই দাসের স্বপ্ন এবং আশা নিয়ে আসছি। আই রাইজ, আই রাইজ, আই রাইজ। তো এটার মিনিংটা বলছি যে এখানে তিনি বলছেন যে রাত থেকে দিন, এটা তিনি একটা সিম্বল হিসেবে ইউজ করেছেন, যে অন্ধকার রাত শেষ হয়ে যে পরের দিন একটা সুন্দর ক্লিয়ার মর্নিং যে আসবে, যে ভয়ের রাতগুলোকে কাটিয়ে যে পরের দিন নেক্সট মর্নিংটা আসবে, তো সেটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। আর তিনি বলছেন যে তার যে পূর্বপুরুষরা তাকে যে গিফটটা দিচ্ছেন, মানে তিনি যে তার পাস্টে যা কষ্টটা পেয়েছেন, পাস্টে তাকে যে অত্যাচারিত হতে হয়েছিল, তো তিনি তার নিজস্ব ইতিহাস নিয়ে কিন্তু প্রাউড ফিল করে। তিনি কিন্তু নিজস্ব ইতিহাস নিয়ে ভয় পায় না এখন আর, সেটা নিয়ে তিনি গর্ববোধ করেন। এমনকি তিনি যে অত্যাচারিত হয়েছিলেন সেই জন্য তিনি সেই কষ্টগুলো বোঝেন, তাই এখন তিনি সেই অত্যাচারিত সম্প্রদায়ের পাশে তিনি দাঁড়াতে চান। সেজন্য তিনি 3বার বললেন আই রাইজ, আই রাইজ, আই রাইজ। মানে তার মধ্যে 3 গুণ পাওয়ার এসেছে, মানে ট্রিপল পাওয়ার তার মধ্যে এসে গেছে, যার জন্য তিনি বলছেন আই রাইজ, আই রাইজ, আই রাইজ। তিনি সে অত্যাচারিত সম্প্রদায়ের পাশে দাঁড়াতে চান। এই পোয়েমটি এখানেই শেষ হলো। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য। এনএসইউ ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস, তোমাদের জন্য অনলাইন কোচিং আমার কাছে অ্যাভেলেবেল আছে। গুগল মিটের মাধ্যমে ক্লাস করানো হয় এবং তোমাদের জন্য স্ট্যান্ডার্ড নোটস অ্যাভেলেবেল আছে। তো কেউ যদি মনে করো যে অনলাইন কোচিং নিতে চাও বা স্ট্যান্ডার্ড নোটস কিনতে চাও, যে নোটস পড়লে তোমরা ফাইনাল এক্সামে 90 থেকে 95% কোশ্চেন কমন পাবে এবং তোমরা ভালো মার্কস করতে পারবে, ভালো মার্কস আনতে পারবে, তো তাহলে বেশি দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো বা মেসেজ করতে পারো। ডিসক্রিপশন বক্সে দেখবে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, যেটা এনএসইউ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে এনএসইউ সমস্ত অফিসিয়াল আপডেটগুলো টাইমলি দেওয়া হয়। আর একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ফেসবুক পেজ ফলো করতে পারো। সেখানে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়, সমস্ত আপডেট দেওয়া হয়। আর ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে, তোমাদের কোনো কিছু কোয়ারি থাকলে আমাকে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।